আজকের গল্পটা এই অবস্থা থেকে শুরু করে এই অবস্থা পর্যন্ত। বলছিলাম কল্যাণী সীমান্ত লোকালের কথা। 2024 সালের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মহালয়া থেকে দশমী পর্যন্ত এই কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটিকে বলা যেতে পারে ভিড়ের আর এক নাম। বছরে যেহেতু একবার এই দুর্গাপূজা হয়, তাই যতই ভিড় থাকুক না কেন বাঙালি কিন্তু সেই ভিড় ঠেলে অবশ্যই আসবেই এখানে। আমি এই ভিড়টাকে একটু উপেক্ষা করতে চেয়েছিলাম, তাই পূজা শুরুর আগ থেকেই অর্থাৎ দ্বিতীয়াতেই আমি চলে গেছিলাম এই প্যান্ডেলটি দেখতে। এখন আপনারা এই যে লোকের সমাগম দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কিছুই না। দর্শনার্থীর ভিড় কিন্তু রয়েছে এর পরবর্তী দিনগুলোতে। এখানে কিন্তু পরপর আপনি ট্রেন পাবেন না। একটা ট্রেন থেকে আর একটা ট্রেনের সময়ের দূরত্ব কিন্তু অনেকটাই, তাই কিন্তু দর্শনার্থীদের চাপ বেশি থাকে। একমাত্র যারা শিয়ালদা থেকে তাদের যাত্রা শুরু করবে তারাই কিন্তু এই ট্রেনে বসতে পারবে, বাকিরা কিন্তু বসার সুযোগ খুব কমই পাবে। ট্রেনের সঠিক টাইম টেবিল জেনে ভ্রমণ করা গুরুত্বপূর্ণ, তাই আপনারা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটি ব্যবহার করবেন। চলুন এবারে আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি। যেহেতু আমরা একটু আগে গিয়েছিলাম, তাই ভিড়টা কিন্তু যথেষ্ট কম ছিল, অর্থাৎ এই ভিড় সহ্য করে আপনি কিন্তু এগোতে পারবেন। কিন্তু পরবর্তী দিনগুলোতে যা ভিড় হয় বা ইতিপূর্বে যে ভিড় হয়েছে সেরকম ভিড় যদি হয়, সেটা কিন্তু উপেক্ষা করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। আমরা কিন্তু আজ সহজেই খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মন্দির চত্বরে প্রবেশ করতে পেরেছি। তবে হ্যাঁ, দর্শনার্থীদের অতিরিক্ত চাপ সামলানোর জন্য কিন্তু এই মন্দিরে যথেষ্ট পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবক কর্মীদের মোতায়েন করা রয়েছে। ভিড় সামলানোর জন্য কিন্তু কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নিয়ে রেখেছেন। রাত বাড়ার সাথে সাথেই কিন্তু দর্শনার্থীদের সংখ্যাও বাড়তে থাকে। তবে বৃষ্টির ভ্রুক্ষুটি কিন্তু দর্শনার্থী এবং আয়োজক কমিটি সবাইকেই তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। কল্যাণী লুমিনাস ক্লাবের এইবারের থিম ব্যাংককের অরুণ মন্দির। সম্পূর্ণ ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটি, এবং এখানের কর্মকর্তারা যথেষ্ট পরিশ্রম করে এবং অভিনব চিন্তাধারার মাধ্যমেই কিন্তু এই প্যান্ডেলটি তৈরি করেন। আমরা এটা সবাই জানি যে প্রত্যেক বছরই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের এই লুমিনাস ক্লাব কিছু না কিছু অভিনবত্ব দেখিয়ে থাকে। এবারও তো কিন্তু তার ব্যতিক্রম হয়নি। অনেক দিন ধরেই এই কাজ তারা চালিয়ে আসছে এবং যথেষ্ট পরিশ্রম এবং সাধনার ফলেই আজকে তারা এইরকম একটা সুন্দর কারুকার্য বা প্যান্ডেল দর্শনার্থীদের উপহার দিতে পেরেছেন। অতিরঞ্জিতভাবেই বলা যেতে পারে, হয়তো ব্যাংককে গিয়ে দেখার সামর্থ্য সবার হবে না, কিন্তু ব্যাংককের এই মন্দিরটা ওয়েস্ট বেঙ্গলে বসেই কিন্তু মানুষের পক্ষে সেটা দেখা সম্ভব। দর্শনার্থীরা সবাই কিন্তু ভিডিও বা ছবি তুলতে ব্যস্ত ছিলেন, যার ফলশ্রুতিতে কিন্তু ভিড়ের সংখ্যা আস্তে আস্তে বাড়ছিল এবং স্বেচ্ছাসেবক কর্মীদের যথেষ্ট চাপ সামলাতে হচ্ছিল এই ভিড় মোকাবেলার জন্য। স্বেচ্ছাসেবক কর্মীরা কিন্তু প্রতিনিয়তই দর্শনার্থীদের উপরে নজর রাখছেন এবং তাদের সহযোগিতা করছেন, যাতে করে প্যান্ডেলটি সবাই দেখতে পান। মূল মন্দিরে প্রবেশ করতেই কিন্তু এক অসাধারণ কারুকার্যের ছাপ চোখে আসতে লাগলো। অর্থাৎ এত সুন্দর এবং নিখুঁত কারুকার্য কত সুন্দরভাবে তারা কিন্তু ফুটিয়ে তুলেছেন। এই মন্দিরের প্রত্যেকটি কারুকার্য সত্যি অপূর্ব, এবং এই যে কারুকার্য অর্থাৎ দেয়ালগুলি, এখানে বিভিন্ন ধরনের কারুকার্য তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা
কাজ খুবই নিখুঁত এবং নিপুণ। বোঝাই যাচ্ছে যিনি কারিগর তিনি কতটা দক্ষ এবং কঠোর অনুশীলনপ্রাপ্ত। তবে হ্যাঁ, আপনি যদি খুব সুন্দরভাবে ভিডিওগ্রাফি করার জন্য বা ছবি তোলার জন্য এখানে যান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু অফ টাইম অর্থাৎ যখন ভিড় কম হয় তখন যেতে হবে। কারণ স্বেচ্ছাসেবক কর্মীরা ভিড় সামলাতে যথেষ্টই উদ্যত। ভিড়ের মুহূর্তগুলোতে কিন্তু আপনাকে তারা বেশি সময় ভেতরে অবস্থান করতে দেবে না। যেহেতু দর্শনার্থীর চাপ প্রচুর হয়, তাই অবশ্যই আপনাদের সাথে বয়স্ক বা বাচ্চা থাকলে তার দিকে খেয়াল রাখুন এবং ভালোভাবে এই প্যান্ডেলটি উপভোগ করুন। সর্বতোভাবে আপনার এই 2024 সালের পুজোটি ভালো কাটুক সেই কামনা করেই আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, অবশ্যই নতুন একটা প্যান্ডেল নিয়ে তথ্য সম্বলিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। অতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।